হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? সকাল 7টা বাজে। তো মর্নিং স্কুল যখন ছিল তখন তো 8টার দিকে বের হয়ে গিয়েছি, আর এখন 7টা বাজে। যেহেতু মর্নিং স্কুল আর নাই, তো চিন্তা করছিলাম কি করব। তো বাইরে যখন জানালা খুললাম তখন দেখলাম যে বৃষ্টি পড়তেছিল। এখন একটু বৃষ্টি কমে গেছে। তো সত্যি কথা বলতে বৃষ্টি দেখলেই খুব ভয় লাগে যে কিভাবে কর্মস্থলে যাব, সেটা নিয়ে একটা টেনশন থাকে। সব কিছু নিয়ে আসলে একটা টেনশন থাকে, আর কর্মস্থলে বিশেষ করে আরও বেশি টেনশন থাকে। আর আমি নিজেকে একটু রিফ্রেশ করতে মাঝে মাঝে ক্যামেরাটা অন করি, কারণ ফ্ল্যাট বাসায় থাকি, সবসময় একা একা থাকি। যেহেতু বাবা মা আত্মীয় স্বজন কারো কাছে থাকি না, একা একটা বাসায় আমরা থাকি। মাঝে মাঝে ক্যামেরাটা চালু করলে একটু দুষ্টমি ফাজলামি করলে মনটা ভালো হয়ে যায়। তো যাই হোক, শেষ পর্যন্ত আমরা চলে আসলাম আমার কর্মস্থলে। তো কর্মস্থলে আসার পর আবার একটু 1 মিনিটের একটা ক্লিপ নিলাম। তো অনেকে বলতে পারেন, আপু কর্মস্থলে কাজ করেন না, ক্লিপ নেন। দেখেন, ক্লিপ কেকও নিয়েছি কিন্তু মাত্র 1 মিনিটের, বাট আমি কিন্তু থাকি 9টা থেকে বিকাল 4:30 পর্যন্ত। তার ভিতরে 1 মিনিটের ক্লিপ নেওয়া কিন্তু আহামরি কিছু না। যাই হোক, এই তো ক্লিপটা নিয়ে নিলাম। অনেকেই বলে, অনেক অফিসাররা বলে যে যখন তুমি যেই চেহারা নিয়ে আসছিলে আজকে কিন্তু তোমার সেই চেহারাটা নেই। সত্যি আসলে এটা একটা অন্যরকম একটা টেনশন এবং প্রেশারের কাজ, বাচ্চাদের পড়ানো। কারণ বাচ্চাদের সাথে আপনার চিল্লিয়ে পড়াইতে হয়। বাচ্চাদের সাথে মানে এত নালিশ, এত কথা, এত কিছু আপনাকে করতে হয়। এটারও আলাদা একটা মেন্টাল প্রেশার আছে। তো সব কিছু মিলাই আসলে বাচ্চাদের সাথে থাকতে পারাটাও ভালো লাগে, কারণ ওদের সাথে মিশে থাকতে থাকতে ওদেরকে না দেখলে ভালো লাগে না। তো বাসায় চলে আসছি, এসে একটু শুয়ে পড়লাম বিছানায়। তো এখন মনে হয় না যে নিজে গিয়ে একটু চা বানাইয়া খাই, কারণ এই শক্তিটাই আমার নাই। চোখের নিচে দেখেন কালি পড়ে গেছে। অনেকেই বলে যে চেহারার যত্ন করে, এটা সেটা না। আগে যারা আমার ভিডিও দেখেন, আগের ভিডিওগুলো দেখবেন, আর এই ভিডিও দেখলেই বুঝবেন যে কতটা চেহারা নষ্ট হয়ে গেছে। আসলে মাঠে ফিল্ডে কাজ করাটা একটা অন্যরকম একটা প্রেশার থাকে। তো যাই হোক, এমন করতে করতে একদিন মরে যাব, যেহেতু চাকরিটা একদম পার্মানেন্ট চাকরি। জানি না ততটা করতে পারবো কিনা, বা অতটা বয়স শেষ করতে পারবো কিনা। তার আগেই হয়তো বা কায়েত হয়ে যেতে পারি, মহান আল্লাহ তাআলা নিয়ে যেতে পারে। যাই হোক, সবাই দোয়া করবেন আমার জন্য। এই মহৎ একটা কাজ আমি করছি, যেন সেটা করে যেতে পারি, চেহারা যাই হোক না কেন। আপনাদের ভালোবাসা আমার একান্তই কাম্য। ভালো থাকবেন সবাই। আল্লাহ।